হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনারিটি সিরিজ। এই সময়টা ছিল পুজোর দিন রাতে, তখন বাজে ওই 10টা 30 নাগাদ। মেলাতে ও ঠাকুরের সামনে ছিল অসম্ভব ভিড় ঠেলে সামনে যে দোকানগুলো পড়েছিল ওগুলোই একটু দেখছিলাম। আর এখানের সফট টয়গুলোর দাম বলছিল খুব বেশি। ইয়াররিংস গুলোর দাম 30 টাকা থেকে স্টার্ট ছিল। যা গরম ছিল তাই শরীরটাকে ঠান্ডা করে চলে গেলাম রাইডস এর দিকে। এখানে কম্পালসারি যেমন নাগরদোলা, ব্রেক ড্যান্স আর টোরা বসেছিল বড়দের জন্য, বাচ্চাদের জন্য ছিল অনেক রাইডস। মাঠেও দেখলাম বিরাট ভিড়, তাই একটু ইয়াররিংস কেনার ছিল। ইয়াররিংস এর দোকানে গিয়েছিলাম, পছন্দ করছিলাম যে কোনগুলো নেওয়া যায়। হঠাৎ দেখি এরা নাচছে। এখানে না মাটির পুতুল, শিবলিঙ্গ, শাঁখ সবকিছু পাওয়া যায়। আমরা এখানে চশমা দেখছিলাম, এখান থেকে প্রায় আমরা 5টা চশমা নিয়েছি, মানে সবাই মিলে নিয়েছি 5টা চশমা। আর যেহেতু মেলা 7 দিন, তারই মাঝে একদিন ফ্রেন্ডসদের সাথে বেরিয়েছিলাম। ফুচকাটা খেয়ে উঠেছিলাম নাগরদোলায়। আমরা গাইস নাগরদোলায় উঠেছি। নিচে থেকে যখন ওপরে উঠি তখন কিছুই মনে হয় না, কিন্তু ওপর থেকে যখন নিচে নামি তখন যেন শরীরটা পুরো হালকা হয়ে যায়। এদের দিকে আমি এটা ভেবে অবাক হই যে এত গরমে ড্রেসগুলো পরে আছে কিভাবে। জানো তো, সবাই এই মেলাটার অপেক্ষা করে যে এখান থেকে জিনিসপত্র কেনার জন্য। তারপর দেখি ও বাবা, এই পুচকিটাও লুকিয়ে লুকিয়ে মেলা দেখছে। যতই বয়সে বড় হই, মন এই বাচ্চাদের জিনিসগুলোর ওপরই থাকে। তো যাই হোক, এখানের অনেক দোকান ছিল 10 টাকা, মানে সব জিনিস 10 টাকায় দেবে। আমার ভিডিও দেখছো এমন কে কে আছো যে এই মেলায় এসেছো কমেন্টে জানিও। আর এটা ছিল ভোরবেলা মায়ের মঙ্গল ঘট বিসর্জনের সময়, যেটা দেখে মনটা খারাপ হলেও আবার আসছে বছরের অপেক্ষায় ছিলাম। তো ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা। ভালো লাগলে একটা লাইক করে দিও।